পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের তুমি দলভুক্ত হয়ে যাও। এই জন্য আমাদের সমাজের মধ্যে যদি যাকাত প্রতিষ্ঠিত থাকতো, এই সমাজটা যদি যাকাত ভিত্তিক যদি সমাজ চলতো, আজ আমাদের সমাজের ভিতরে আজ আপনি আমি দেখতে পাচ্ছি বৃষ্টি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করতেছে না। একটাই কারণ, আজ ধনীরা যাকাত দেয় না, টাকাওয়ালা পয়সাওয়ালারা আজ যাকাত না দেওয়ার কারণে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। এই জন্য করে আসুন, সমাজের মানুষগুলো যদি ধনীরা যদি যাকাত দিত, টাকাওয়ালা পয়সাওয়ালারা যদি যাকাত দিত, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করে দিত। এই যাকাত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না থাকার কারণে আজ সমাজের মধ্যে আমরা অসংখ্য মানুষ দেখতে পাই যারা দিনের বেলা রাতের বেলা খাইতে পায় না, ঘরের মধ্যে শুইতে পারে না, অভাব অনাটনে নিজের জীবন জিন্দেগি পার করতেছে। এই যাকাত প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই যাকাত কারা প্রতিষ্ঠিত করবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কোনো গোলামকে, আমার কোনো বান্দাকে যদি আমি ক্ষমতার চেয়ার দান করি, সম্মানের আসনে তাকে যদি আমি আল্লাহ তাআলা বসাই, তাহলে সে ক্ষমতার চেয়ার পাওয়ার পরে, সে ক্ষমতায় যাওয়ার পরে 1 নাম্বার যে বিলটা পাস করবে, আমার গোলাম আমার বান্দা, সে 1 নাম্বার বিল পাস করবে আকামুস সালাত, নামাজের বিল পাস করবে, 2 নাম্বার যাকাতের বিল পাস করবে, 3 নাম্বার সৎ কাজে আদেশের বিল পাস করবে, 4 নাম্বার অসৎ কাজে বাধা প্রদানের বিল পাস করবে। যদি কোনো গোলাম, কোনো ইমানদার, কোনো মুমিন বান্দা ক্ষমতায় গেলে তারা এই 4টা কাজ করবে। আর সমাজের দিকে তাকান, আমাদের এই সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজের মধ্যে আজ আমরা দেখতে পাই অনেক মানুষ আজ যাকাত দিচ্ছে না। আজ যাকাতটা আদায় করার দায়িত্ব কাদের? যখন ইসলামী সমাজ মোতাবেক এই সমাজটা চলবে, কোরআন দিয়ে যখন এই সমাজ চলবে, তখন এই যাকাত আদায় করবে সরকারের পক্ষ থেকে। আজ সমাজের মধ্যে যখন ধনীদের কাছে যাকাতের কথা বলা হয়, তারা মনে করে হয়তো আমাদের উপরে এটা চাপাই দেওয়া হচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সে যদি ধন সম্পদের যাকাত আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাতকে আল্লাহ তাআলা তার গলার মধ্যে বিষধর সাপ আকারে লটকাইয়ে দিবেন। আর এই সাপ তাকে অনবরত দংশন করতে থাকবে, অনবরত তাকে দংশন করতে থাকবে। এই জন্য আজ সমাজের মধ্যে আপনাকে আমাকে যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যারা যাকাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের পক্ষে আপনাকে আমাকে থাকা লাগবে। আপনাকে আমাকে সময়, শ্রম, পয়সা সব কিছু দিয়ে যাকাত প্রতিষ্ঠিত করবার জন্যে তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি আপনি আমি যাকাত প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত ছড়াই, নিজেকে যদি জেলখানার মধ্যে আবদ্ধ হতে হয়, যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, সন্তান স্ত্রী ছাড়তে হয়, তারপরও যদি আল্লাহর জমিনে এই যাকাত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্যে যদি আপনি আমি এই কুরবানিগুলো করতে পারি, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার আমার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা এমনিতেই আসমান থেকে তার রহমতের বৃষ্টি ধারা আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। এই জন্য সমাজের মধ্যে আপনাকে আমাকে যাকাতের প্রচলন ঘটাতে হবে। আজ ধনী ব্যক্তিদেরকেও বুঝতে হবে যে তাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবো। ওয়ালাইন কাফারতুম, প্রক্ষান্তরে যদি কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা শক্ত আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করব। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন, কোনো সময় অস্বীকার করা যাবে না। যারা এই পৃথিবীতে অস্বীকার করেছে তাদের পরিণাম এমন ঘটেছে, ইতিহাসের পাতার মধ্যে আমরা দেখেছি, যখন কারুনকে মুসা আলাইহিস সালাম গিয়ে ডাক দিয়ে বলতেছে তুমি আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দাও, কারুন ডাক দিয়ে বলতেছে এই ধন সম্পদ আমি আমার বুদ্ধির বলে, শক্তির বলে আমি এই ধন সম্পদ তৈরি করেছি, ধন সম্পদ বাড়িয়েছি, আমি কেন যাকাত দিব? হারুন যখন যাকাত দিতে অস্বীকার করলো, আরশে আজিমের মালিক আর থেমে থাকে নাই, কারণ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যাকে ধরে সে বোঝে আল্লাহ তাআলার ধরা কেমন। যখন কারণ যাকাত দিতে অস্বীকার করলো, এক পর্যায়ে সে মাটির নিচে চলে যেতে লাগলো, তার পা যখন হাঁটু পর্যন্ত ডুবে গেল, সে ভাবলো হয়তো আমি এখন উঠতে পারবো, সে যাকাত দিতে চাইলো না। যখন কোমর পর্যন্ত গেল তখনও বলল যে আমি এখনো উঠতে পারবো, সে তাও অস্বীকার করলো। যখন গলা পর্যন্ত চলে গেছে, এবার কারণ ডাক দিয়ে বলতেছে মুসা রে, যা তোরে আল্লাহ রে সব সম্পত্তি দিয়ে দিলাম। এই জন্য শেষ সময়ে এসে স্বীকার করে কোনো লাভ নেই। এই হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে রবের শুকরিয়া স্বরূপ যে ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, ধন সম্পদের শুকরিয়া ধন সম্পদ দিয়ে আদায় করা লাগবে।